আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে হচ্ছে আমি আপনাদের সাথে একটা হাইট কেকের ডেকোরেশন শেয়ার করব। আর এই একটা যে আন্টি অর্ডার করছিল, এই আন্টি সবসময় আমার থেকেই কেক নেয়। আর এই আন্টি হচ্ছে যে অনেক দিন আগেই মোটামুটি আমাকে কেকের অর্ডারটা কনফার্ম করে দেয়। আর এই কেকটার মধ্যে একটু কাজ ছিল যেগুলা একটু আগে থেকে না করলে আসলে হইতো না। আর সবাই মোটামুটি যারা আমার পেজটা ফলো করেন তারা তো দেখেছেনই, ডিজাইনটা আমি অলরেডি পেজে আপলোড করে দিয়েছি। তো অনেকে হচ্ছে এই কালারটা কিভাবে আমি আনি এটা অনেকেই জিজ্ঞেস করেন। তো এই কালারটা হচ্ছে এটাতে আমি হচ্ছে 2 ফুটার মতো অরেঞ্জ কালার দিয়েছি আর হচ্ছে 1 ফুটা হলুদ কালার। তো এই দুইটা কালার দেওয়ার পরে হচ্ছে এই কালারটা এসছে। চাইলে যে কোনো একটা দিয়ে ওই কালারটা আনা যায়, সেক্ষেত্রে কালারটা হয়তো বা আরেকটু অন্যরকম হবে, বাট এই হালকা কালারটা কিন্তু খুবই সুন্দর লাগে। যে কোনো কেকের বেজে যদি আমরা এটা ইউজ করি তাহলে কিন্তু অনেক ভালো লাগে। আর এই কেকটা 2টা শেডের মধ্যে হবে, এই জন্য হচ্ছে নিচে যে শেডটা আছে পিঙ্ক কালার, ওইটা হচ্ছে আমি এভাবে দিয়ে দিব। তো সবটা ক্রিম নিচের আমি চাইলে পিঙ্ক দিতে পারতাম, কিন্তু ফুড কালার যেহেতু স্বাস্থ্যের জন্য অতটা ভালো না, এই জন্য আমি এভাবে দিই। আর এইভাবে দিলেই হচ্ছে ভালো। তো এই কেকটা অর্ডার ছিল হচ্ছে 28 তারিখ। 27 তারিখ সারাদিন হচ্ছে আমাদের নেত্রকোনায় কোনো কারেন্ট ছিল না। এই কেকটা করতে আমার অনেক কষ্ট হয়ে গেছিলো। আর এই কেকের মধ্যে যে টপারগুলো ছিল এগুলো আমার নিজের বানাইতে হয়েছিল, শুধু হ্যাপি বার্থডে টপারটা ছাড়া অন্য সবগুলা। তো ওইগুলার কাজ আমি 26 তারিখেই করে রাখছিলাম। যদি 26 তারিখ করে না রাখতাম তাহলে আমি অনেক বড় বিপদে পড়ে যাইতাম, হয়তো বা আমি কেকটা ডেলিভারিই করতে পারতাম না। আর এই কেকটা যেদিন আমি ডিজাইন করেছি এই দিন হচ্ছে দুপুর থেকে কারেন্ট আসছিল। তো কারেন্ট আসার আগ পর্যন্ত আমি খুবই টেনশনে ছিলাম যে আমি ক্রিম কিভাবে বিট করবো, কারণ কেকটা না কোনোভাবে বানিয়ে ফেলছিলাম। ফ্রস্টিংও করার ক্রিম রেডি ছিল, এটা দিয়ে করা হয়ে গেছিলো, কিন্তু উপরে ডিজাইন করার মতো কোনো ক্রিম আমার কাছে ছিল। আর এই যে উপরে যে নামটা বসালাম, এইটা করতে গিয়ে আমার প্রায় 2 ঘন্টার মতো গিয়ে বসে থাকতে হয়েছিল। এটা করাইতে অনেক ঝামেলা হয়েছিল। আর রেফারেন্স পিকচারটা যেটা দেওয়া হয়েছিল ওইটার মধ্যে নামটা যেভাবে ছিল এটা ওইভাবে সেমভাবে হয় নাই, কিন্তু তাও যে করে দিছে আমাকে, এটাই অনেক শুক্রিয়া। আর ওই কেকের মধ্যে সেম এই বাটারফ্লাইটাই ছিল। যাই হোক, আমি আন্টিকে বলছিলাম যে বাটারফ্লাইটা হয়তো আমি একদম সেম ম্যানেজ করতে পারবো না, কিন্তু দেখলাম যে না, সেম পেয়ে গেছি। তারপরে তো এইভাবে বসিয়ে দিলাম। আর এটাতে কিছু সিলভার কালারের তবক হবে, বা এই যে গোল্ডেন সিলভার লিফ যেটাকে আমরা বলি, এরকমই ছিল। ডিজাইনটা খুবই সিম্পলের মধ্যে ছিল, কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। করার পরে কেকটা অনেক বেশি ভালো লাগতেছিল, স্পেশালি কালার কম্বিনেশনটা অনেক বেশি সুন্দর ছিল। তো এখানে নিচে পিঙ্ক কালারের জায়গায় যদি বাটারফ্লাইয়ের সাথে ম্যাচ করে কালারটা পার্পল দেওয়া যেত তাহলেও কিন্তু ভালো লাগতো। আর এটা হচ্ছে নর্মালি যে আমরা কেকের মধ্যে টপারগুলো ইউজ করি, ওই টপারটাই উপরে না দিয়ে নিচে হচ্ছে বসিয়ে দিছি। তো এই কেকটা যখন আন্টি অর্ডার করে তখন আন্টি আমাকে জিজ্ঞেস করে যে এটা কয় পাউন্ডের মধ্যে করলে ভালো হবে। তো তখন আমি বলেছিলাম যে 4 পাউন্ড, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে যে রেফারেন্স পিকচারটা আন্টি আমাকে দিছিল ওইটা আরও বেশি বড় ছিল কি। তো আন্টি পরে হচ্ছে আমাকে জানায়, মেসেঞ্জারে আমাকে ছবি টবি পাঠায় ওনাদের বার্থডে যে সেলিব্রেট করেছে ওইগুলার। আর ওনারও কেকটা অনেক পছন্দ হয়েছে। আর কাস্টমারের যখন একটা জিনিস পছন্দ হয় ওই জিনিসটা কিন্তু অনেক বেশি ভালো লাগে। যেমন এই নামটা করানোর জন্য এই প্রথমবার আমি কোনো কেকের মধ্যে নাম এভাবে আছি। তো এটার জন্য আমাকে অনেক বেশি ঝামেলায় পড়তে হয়েছে। প্রথম দিন যাওয়ার পরে হচ্ছে আমি যে লুক করবে ওনাকে পাই নাই, পরের দিন আবার যাই 2 ঘন্টা বসে থেকে তারপর করে নিয়ে আসছি। তো থ্যাংক ইউ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য।